কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই কথা, আমার এই আলোচনা শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে দেশে কোনো বিরোধী দল নেই বললেই চলে, নেই। আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতা বলে তাদেরকে নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো কোনো বিরোধী দল নেই। বর্তমান যে সরকার, তারাও হলো দলীয় সরকার। যে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া যারা আছে, সবাই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কর্মসূচি পালন করছে নীতি। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম এবং সমমনা ইসলামিক দল এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে বাম ধারণা, সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করছে। বর্তমান সরকার ও তাদের রাষ্ট্র পরিচালনা, তাদের যে কর্মপরিধি, যা কর্মকাণ্ড তা তারা করছে, সবাই যার যার কর্ম নিয়ে, কাজ নিয়ে, কর্মসূচি নিয়ে ব্যস্ত। লুটেরা, দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, নৈরাজ্যকারী এবং সবাই তাদের নিজ নিজ অপকর্ম চালিয়ে যাচ্ছে। প্রশাসন চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে অপকর্মগুলা যাতে না হয় সেই তারা খেয়াল রাখছে। তাদের যথাসম্ভব যথাসাধ্য তারা চেষ্টা করছে। তারপরেও সরকার কোনো কিছু দেখেও না দেখার ভান করছে, না শুনেও না শোনার ভান করছে। তারাও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তারা কতটুকু দেশের জন্য করতে পেরেছে তার ভবিষ্যতে বলবে। এনসিপি প্রায় মাস ব্যাপী তারা তাদের পথসভা এবং পথ রোড মার্চ এগুলো করে যাচ্ছে। তাদের কর্মসূচি তারা পালন করছে। দু চারটা জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিক থেকে তারা শান্তি এবং শৃঙ্খলা সুষ্ঠুভাবে তাদের কর্মসূচি তারা পালন করছে, পদযাত্রা এবং পথসভা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি, এরপরে জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন যে ব্যানারটা ছিল, তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাদের রাজনৈতিক কর্মসূচি কোনো কিছুই ছিল না। তারা যে রাজনৈতিক দল গঠন করবে সেই ধরনের কোনো বার্তাও তারা তখন দেয়। তারপরে রূপান্তরিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এরপরে জাতীয় নাগরিক পার্টি, এই তিন ধাপে তারা রূপান্তরিত হয়ে একটা রাজনৈতিক দল করে। রাজনৈতিক দল করার অধিকার সবার রয়েছে, নাগরিক হিসাবে সবাই করতে পারবে। কিন্তু তারা রাজনীতির ক্ষেত্রে তাদের যে রূপান্তর হবে, রাজনীতি, তারা রাজনৈতিক দল করলো কিন্তু তারা রাজনৈতিক নেতা কিংবা জনগণের নেতা তারা হয়ে উঠতে পারেনি। তাদের মেধা মননে ওইরকম কোনো পরিবর্তন আসেনি। একটা ছেলে যখন স্কুলে, প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়ালেখা করে, এরপরে তারা কলেজ, ইউনিভার্সিটিতে তারা পদার্পণ করে, এরপরে তারা পেশা জীবনে তারা পদার্পণ করে। ধাপে ধাপে যে পরিবর্তন, তাদের চাল চলন,
কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক আশাক সবকিছুরই পরিবর্তন ঘটে। এই বিবর্তিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা একটা রাজনৈতিক দল করে। আদৌ কি তারা সেই মননে, মস্তিষ্কে, বিদ্যা, বুদ্ধিতে, রাজনৈতিক বিদ্যার কথা আমি বলছি, তারা কি পরিপক্ক হতে পেরেছে? তাদেরকে যারা গাইড দেয়, তাদেরকে আদেশ দেয়, উপদেশ দেয়, বিভিন্ন দেশ থেকে বহি নাজির করে তাদের উপর, তারাও পরিপক্কতা, তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই, রেশ দেখতে পাওয়া যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে তাদের রাজনৈতিক দল একটা অরাজকতার মধ্যে পড়ে গেছে। তারা যে কর্মসূচি, তারা পথসভা এবং পদযাত্রা করছে, তাদের জলকেলি, তাদের যে তারুণ্যের যে চাহিদা, তারুণ্যের যে রসিক মনের সৌন্দর্য, তারা বিভিন্ন ভাবে ফুটিয়ে তুলছে। মানুষও অনেক জায়গায়, জনগণও তাদেরকে বিভিন্ন দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করেছে, এটা আপনারা সবাই দেখেছেন। কিন্তু সব জায়গায় যে, সব স্থানে যে এরকম আপ্যায়িত হবে, তাদের এটা বোঝা উচিত ছিল সব জায়গা, সব স্থান এক নয়। বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের একটা দেশ। এখানে বিভিন্ন অঞ্চল রয়েছে, বিভিন্ন জেলা রয়েছে। এক জেলার সাথে আরেক জেলার মানুষের, জনগণের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, চাষাবাদ, কাজকর্ম, পেশা, এমনকি আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ, নদী, সড়ক আলাদা। এমনও দেখা গেছে যে বাংলাদেশের এক প্রান্ত থেকে সেই টেকনাফ অথবা তেঁতুলিয়া থেকে 5-10 মিনিটের সময়ের ব্যবধান বিদ্যমান। সব জায়গায়, সব স্থানে যে তারা একই কথা বলে পথসভা অথবা তাদের কর্মসূচি, কথাবার্তা একরকম হবে, সেটা তাদের মনে অন্তত বোঝা উচিত ছিল যে সব জায়গায় এক। পিপল অফ ল্যান্ড, এক একটা স্থানীয়ভাবে পিপল অফ ল্যান্ড, এক এক জায়গার, এক এক স্থানের, এক এক জেলার মানুষ এক এক রকম। তাদের সংস্কৃতি আলাদা, সবকিছুই আলাদা। তো এর মধ্যে দেখা গেছে যে তারা ওইসব যেসব স্থানীয় এলাকায় তারা যাচ্ছে, ওই স্থানীয় এলাকার অনেক ভাগা ভাগা জাতীয় নেতা, যাদের অবদান এই দেশে রয়েছে, এক একজন এক একভাবে মূল্যায়িত। আমরা যাদেরকে স্বৈরাচার বলি, জনগণ বাংলাদেশের সবাই এরশাদকে স্বৈরাচার বলছে। পরবর্তীতে ওখানে জাতীয় সংসদ নির্বাচনে ওই এলাকা থেকে, রংপুর এলাকা থেকে প্রায় 5টার মতো ছিল, সে এককভাবে পেয়েছে। আমাদের কাছে স্বৈরাচার হলো স্থানীয় জনগণ, জাতীয় নেতাদেরকে এবং ওই এলাকার কৃতি সন্তানকে, ভূমিপুত্রদেরকে, সন অফ দ্য সয়েল, ভূমিপুত্রকে তারা সবসময় সম্মান করে আসছে। বগুড়াও তার ব্যতিক্রম নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই এলাকায় জন্মেছে, বগুড়া। তিনি ওই এলাকার কৃতি সন্তান। ওই এলাকার জনগণ যারা আছে, পিপল অফ দ্য ল্যান্ড, ভূমির জনগণ, তারা তাকে অনেক সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখে। ঠিক তেমনি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্মভূমি, ওখানকার জনগণ তাকে অনেক শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখে এবং গৌরবের নিদর্শন হিসেবে তাকে চিহ্নিত করে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মৌলানা আব্দুল হামিদ খান আসামি, তাকে ওই এলাকায় এবং পুরো বাংলাদেশের মানুষ সম্মান এবং শ্রদ্ধা চোখে। ঠিক তেমনি বরিশালে শেরেবাংলা ফজলুল হক সাহেবকে সবাই সম্মানের চোখে
তো তারা যেসব এলাকায় যাচ্ছে সেই এলাকায় গিয়ে যদি রংপুরে এরশাদ সাহেবের বিরুদ্ধে কথা বলে কিন্তু চিকুন রং তার চরিত্র হানি ঘটানোর চেষ্টা করে, ওই এলাকার জনগণ সেটা ভালো চোখে নেয়। তদ্রুপ বগুড়ার ব্যাপারে সে একই কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারে অথবা তারেক রহমানের ব্যাপারে, খালেদা জিয়ার ব্যাপারে যদি কোনো কটূক্তি করে তাহলে সেই দেশে সেই জায়গার সেই স্থানে স্থানীয় লোকজন সেটা ভালো চোখে নেয়। গোপালগঞ্জ সে একই ব্যাপার, সে একই অবস্থা। গোপালগঞ্জের মানুষ সবাই যে আওয়ামী লীগ করে কথা সেটা সত্যি না, তাদেরও মনে দুঃখ আছে, বেদনা আছে, শেখ হাসিনার প্রতি তাদের অনেক অভিযোগ আছে। যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে, অনেকের জায়গা জমি নেওয়া হয়েছে, বসতবাড়ি নেওয়া হয়েছে, মূল্য পরিশোধ করেছে, তাদের মধ্যে ক্ষোভ আছে। গোপালগঞ্জে যাওয়ার আগে কি হলো, এনসিপি ওখানে পথসভা এবং এর আগে থেকে তাদের যে বহিনাজি করে বিভিন্ন ফ্রিল্যান্সার এবং মনে করেন ইউটিউবে যারা উস্কানি দেয় তাদেরকে অ্যাডভাইস করে, তার আগে থেকে ওখানে একটা ভীতি সঞ্চার করেছিল জনগণের কাছে। মুজিববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর বলেন, মাজার বলেন, সেটা ধ্বংস করা হবে, গোপালগঞ্জকে ধ্বংস করে দেওয়া, এই যে এরকম কথাবার্তা আগে থেকে বলা হচ্ছিল, ওই এলাকার জনগণ ফুঁসে উঠেছে। আর এই ফুঁসে ওঠার কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে যদি 32 নম্বর ভাঙ্গা হতো, ঘুরিয়ে দেওয়া হতো, সেটা আলাদা ব্যাপার। 5-6 মাস পরে 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হতো, তাদের মধ্যে গোপালগঞ্জবাসীর মধ্যে তো ভাটা থাকাটা স্বাভাবিক, আতঙ্ক থাকাটা স্বাভাবিক। গণতান্ত্রিকভাবে আপনি পথসভা, আপনি রাজনৈতিক কর্মসূচি দিতে পারেন, যে এলাকায় দিবেন সেই এলাকার মানুষেরও মন আপনার সেই কর্মসূচির পক্ষে থাকতে হবে। আপনার কর্মসূচি, আপনার কোনো কর্ম যদি সেই এলাকার মানুষের পীড়াদায়ক হয়ে থাকে, মনে কষ্টের কারণ হয়ে থাকে, তাহলে মানুষ খুশি উঠবে। এই কথাটা এনসিপি যারা নেতা রয়েছে এবং তাদেরকে যারা উপদেশ দেয় এবং ওই পাঠায় তাদের বোঝা উচিত। আপনারা স্থানীয় জাতীয় নেতাদেরকে সম্মান না করেন, কিন্তু অসম্মান করে ওই এলাকার মানুষের থেকে আপনারা ভোট এবং আপনাদের সমর্থন আদায় করতে পারবেন না, কেউ কখনো পারবেন না। আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, অবশ্যই ভালো, সেটা লক্ষণ। স্থানীয় জায়গায় স্থানীয় লোকদের অনেক স্থানীয় সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। যারা কৃষিজীবী, যে এলাকাটা কৃষি প্রধান, তাদের কৃষিতে অনেক সমস্যা রয়েছে, কৃষকদের অনেক সমস্যা রয়েছে। আপনারা সেই ব্যাপারে কথা বলেন, তাদেরকে পথ নির্দেশ দেখান, নির্দেশনা দেন, ভবিষ্যতে আপনারা কি করতে চাচ্ছেন তাদের কল্যাণের জন্য। এটাই তো মানুষের শুনতে চায়। তারা শুনতে চায় না ওই এলাকার স্থানীয় যেটাকে নিয়ে তারা গৌরব করে তাদের ব্যাপারে আপনারা খিস্তি খেউরি করেন। আপনারা বিভিন্ন শিল্পাঞ্চল, শিল্প এলাকাতে যাচ্ছেন, শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলেন, ওই এলাকার স্থানীয় সমস্যা নিয়ে তাদের সাথে মত বিনিময় করেন, তাদের সমস্যা কিভাবে সমাধান করবেন, আপনাদের রাজনৈতিক দল সেটাও উপস্থাপন করেন। সর্বশেষ দেখা গেল যে আপনারা চকরিয়া কক্সবাজারে ওখানে চিংড়ি ঘের মাছের প্রজেক্ট এবং রং চাষিদের অনেক সমস্যা রয়েছে। আপনারা ওইসব সমস্যার কথা না বলে আপনারা স্থানীয় এক জাতীয় নেতাকে হেয় প্রতিপন্ন, যে ইস্যুটা নিয়ে করলেন সেই ইস্যুর তীর, চাঁদাবাজির তীর আপনাদের দেখে জনগণ দেখছে, আঙুল তুলে দেখাচ্ছে যে আপনারা তো সেটা করেন। এটাকে কি রাজনীতি বলে? আপনারা কিন্তু অন্য গ্রহ থেকে জনগণ নিয়ে এসে এই দেশে রাজনীতি এস্টাবলিশ করতে পারেন। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল বাংলাদেশে এখনো মুখ চলবে। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে সেটাকে নিয়ে কথা বলা দরকার নেই, কিন্তু বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো মানুষকে স্বপ্ন দেখায়, মানুষ স্বপ্নের আস্থা চায়।
আপনারা এই দুই দলের বড় বড় নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আপনারা কি দলে টানতে পারবেন তাদের প্রয়োজন? আমি আবার বলি, আপনারা মঙ্গল গ্রহ কিংবা অন্য কোনো গ্রহ থেকে আপনারা আপনাদের সমর্থনমূলক আনতে পারবেন। এই দেশে যারা জনগণ রয়েছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলামী করে, তাদের থেকে সমর্থক আপনাদেরকে আনতে হবে। তাদের নেতাদেরকে বিভিন্ন ধরনের কটূক্তি করে, চরিত্র হনন করে তাদেরকে আনতে হবে। ভালোবাসা দিয়ে, আপনাদের কর্মকাণ্ড দিয়ে মানুষের যদি পথ দেখে তাহলে আপনাদের কাছে আপনাদের পতাকা ধরে সামিল হবে। আওয়ামী লীগ বিএনপি ছাড়া আপনারা একটা পথ দেখাতে চাচ্ছেন, সেটাকে আমি সাথে পাচ্ছি। আবার গোপালগঞ্জে আপনাদেরকে যে এনসিপির উপর যে হামলা করবে সেটা অবশ্যই নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়। আপনাদেরকে হামলা করার পর সেখানে দেখা গেল রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এটার সাথে জড়িয়ে গেল। তাতে করে দেখা গেল ওখানে 4 কি 5 জন নিহত হলো, আহত হলো অনেকে। আজকের পত্রিকাতে দেখলাম সেখানে শিশু সহ গ্রেফতার হয়েছে। আপনাদের কারণে, আপনাদের কর্মকাণ্ডের কারণে, উস্কানির কারণে, আপনাদেরকে যারা ওই পাঠায়, আপনাদের তাত্ত্বিক গুরুদের কারণে রাষ্ট্রযন্ত্র আপনাদের এই দেশের মানুষের প্রতিপক্ষ হয়ে গেছে। 11 মাসে সেনাবাহিনী কোথাও কখনো গুলি করে, সেখানে গুলি করতে হবে যে কারণে। যারা নিহত হলো তাদের কোনো ময়নাতদন্ত করা ছাড়া সৎকার করা হলো, কবরস্থ করা হলো। এখন আবার শুনছি কবর থেকে উঠিয়ে তাদেরকে ময়নাতদন্ত করা হলো। একটা দেশের নাগরিক, সে অপরাধী হলো, তার কিছু রাইটস রয়েছে, হিউম্যানিটি রয়েছে, মারা গেছে তাদের কিছু, তার অধিকার কিছু রয়েছে। সেই অধিকারের ফলে ময়নাতদন্ত হওয়া প্রত্যেকটা নাগরিকের মৃত্যুর পর উচিত। আর আপনারা যে মুজিববাদের কথা বলেন, মুজিববাদ কখনো আওয়ামী লীগ কিংবা বাকশাল কখনো তো প্র্যাকটিস করেনি। কিছু ছাত্র নেতা কিঞ্চিত পরিমাণে সেটা তাদের বিভিন্ন জনসভায় তারা বলেছিল, ওইভাবে প্র্যাকটিস করেনি। যেটাকে আওয়ামী লীগই প্র্যাকটিস করেনি সেটাকে আপনারা প্রিয় প্রিয় উঠাতে চাচ্ছেন। মুজিববাদ বলতে তো কোনো কিছু নেই, মুজিববাদ আওয়ামী লীগই মানে, আপনারা এটাকে আবার পুনর্জীবিত করতে চাচ্ছেন। এটার কারণ আমি বুঝতে পারছি। আমার কথা হচ্ছে যে রাজনৈতিক অধিকার সবার রয়েছে, রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সবার রয়েছে। যে এলাকায় আমি কর্মসূচি পালন করবো সেই এলাকার লোকজনের, জনগণের যাতে বিরক্তির কারণ না হয়, এটা আমাদের রাজনীতি তো জনগণের জন্য। এই বদ্বীপের মধ্যে যে জনগণ রয়েছে তাদেরকে নিয়ে আপনাদেরকে রাজনীতি করতে হবে। আপনারা যে সমস্ত এলাকায় আপনারা যাচ্ছেন তাদের স্থানীয় অনেক সমস্যা রয়েছে, সেগুলো কতটুকু সমাধান করতে পারবেন, কতটুকু তাদেরকে আশ্বাস দিতে পারবেন, আশার আলো দেখাতে পারবেন, এটি আপনাদের হওয়া উচিত। তাহলে আপনাদের ভবিষ্যৎ রাজনীতি আরো অনেক সুদূর প্রসারী হতে হবে। এই যে প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রকে আপনারা এক করছেন, তাতে করে আপনাদেরকে অনেকে বলছে যে আপনারা ইতিহাস কিন্তু তার নিয়ম মতো চলবে। আপনি ইচ্ছে করলে 71 যেমন বাদ দিতে পারবেন, আর 71 আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসবে, 71 আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবে। মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম, জিয়াউর রহমান আসবে, শহীদ প্রেসিডেন্ট। ইচ্ছে করলে আপনারা এগুলো মুছে ফেলতে পারবেন। আপনারা শুধু শুধু এগুলো মুছতে চাইছেন। এগুলো না মুছে আপনাদের কর্মসূচি জনগণের কাছে আপনারা প্রচার করুন। বাংলাদেশের জনগণ তো মন ভাঙা, সবাই আশ্বাস দেয়, কেউ আশ্বাস রাখতে পারে না কোনোভাবে। আপনাদের উপর মানুষ ভরসা করছে, আপনারা সেই ভরসা বিশ্বাসের জায়গাটুকু আপনারা উজ্জ্বল করুন জনগণের কাছে। আজকে রাঙ্গামাটিতে শুনলাম যে ছাত্ররা যারা পরীক্ষার্থীরা আপনাদের মিছিল করছে। আপনাদের
কর্মসূচি অন্যের কষ্টের কারণ যাতে না হয়। আমরা এক ফেসিস্টকে তাড়িয়েছি, ফেসিস্ট চলে গেছে, কিন্তু সেই জায়গাটা তো রয়ে গেছে। আপনাদের মধ্যে ওই ধরনের ফেসিস্টের কোনো নমুনা দেখলে আমি এবং জনগণ অবশ্যই কষ্ট পাব। রাজনীতি তো জনগণের জন্য, আমাদের রাজনীতিক নেতা, রাজনৈতিক দলের জন্য জনগণ যাতে কষ্ট না পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে অবশ্যই জরুরি। আমি শেষ করবো, এর আগে বলবো, গণতান্ত্রিক ধারায় এই 15 বছর রাজনীতির মধ্যে একটা সেশন যোগ করে গেছে। গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হলে দেশকে সুশাসন আসতে হলে, মানুষের আস্থা জায়গা আসতে হলে অবশ্যই একটা নির্বাচন সুষ্ঠু এবং নিরাপদ। সেটা যত তাড়াতাড়ি সেটাই দেশের জন্য। নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট, সরকারের সাথে যারা সংশ্লিষ্ট, তারা অবশ্যই ব্যাপারটা দেখবে। আমরা চাই না এর মধ্যে নির্বাচনের আগে অথবা কোনো আরো অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, যারা আমাদের দেশের বিরুদ্ধে, বিভিন্ন রাষ্ট্র আমাদের দেশের বিরুদ্ধে লেগে আছে, তারা যাতে সুযোগ না পায়। সুযোগ যদি আমরা দিই, তারা সুযোগ নিই। অন্য রূপে হয়তো বা আবার কোনো দানব এসে জুড়বে, অন্য রূপে হয়তো বা কোনো ফেসিস্ট আবার করবে আমাদের দেশে। বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা আমরা জনগণ দেখতে আর চাই। আপনাদেরকে উপদেশ দেওয়া আমার কাজ এবং কিংবা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। যেহেতু আপনাদের বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন রাষ্ট্রের অর্গান জড়িত হয়ে যাচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য, তার জন্য আমাকে কথাগুলো বলতে হচ্ছে। রাষ্ট্রীয় যে অর্গানগুলো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন এবং বিভিন্ন ভাতা দিয়ে থাকে, তার মধ্যে আমিও একজন না। আমি তো বলতেই পারি, 24শে গণ অভ্যুত্থানে যে রক্তক্ষরণ হলো, যে রক্ত বিসর্জন হলো, আওয়ামী লীগ কিংবা তার পশুরা এখনো কিন্তু ক্ষমা চায়। এই যে তাদের উপর যে মানে কালিমা লেপন হয়েছে, আজীবন তাদেরকে বলে দেবে। ঠিক 71-এর ভূমিকার জন্য জামাত ইসলামী তাদের কৃতকর্মের জন্য এই কালিমা তাদের বয়ে দাঁড়াবে। আপনারা কার সাথে যোগ করবেন, আপনাদেরকে কে সহযোগিতা করবে, কোনটা, ওইটা বড় বিবেচ্য বিষয় না। তবে আমি ব্যক্তিগতভাবে চাই কোনো ধরনের কালিমা যাতে আপনাদের দল এবং আপনাদের না বলে, তাহলে বাংলাদেশের জন্য আবার সেই খাতে পড়বে। আপনাদের উপর অনেক ভরসা করেছি, আপনারা সেই আস্থার জায়গাটা আস্থায় রাখবেন, ভালোবাসার জায়গাটা ভালোবাসার জায়গা দেবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদেরকে অশেষ